রক্তাক্ত ঘটনার বিচার দাবিতে পথে নামল জনতা। উদয়পুরের খিলপাড়া বাজারে ক্ষোভে ফেটে পড়ল পরিবার ও এলাকাবাসী। সোমবার সকাল প্রায় 9:30 নাগাদ উদয়পুর কাকরাবন সড়কের খিলপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধের সামিল হন খুন হওয়া অটো চালক সুখেন লোধের পরিবার, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাদের একটাই দাবি, দ্রুত গ্রেপ্তার হোক অভিযুক্তরা এবং নিশ্চিত হোক বিচার। অভিযোগ, গত 15 মার্চ কিল্লা রাইয়া মলসুম এলাকায় নৃশংসভাবে খুন হন অটোচালক সুখেন লোধ। কিন্তু ঘটনার 9 দিন পেরিয়ে গেলেও পুলিশ মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মৃতের পরিবার ও এলাকাবাসী। সুখেন লোধের স্ত্রীর দাবি, তদন্তে পুলিশের গাফিলতির কারণেই এতদিনেও দোষীরা ধরা পড়েনি। সড়ক অবরোধের জেরে খিলপাড়া বাজার সংলগ্ন রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধের দুই প্রান্তে বহু যানবাহন আটকে পড়ে, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরকেপুর থানার পুলিশ, ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিক। তিনি জানান, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং খুব শিগগিরই সম্পূর্ণ তদন্ত শেষ করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। পুলিশের এই আশ্বাসের পর সকাল প্রায় 10:40 অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে তাদের হুঁশিয়ারি, দ্রুত সঠিক বিচার না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিল্লার এই কেসটার মধ্যে আমরা টোটাল 4 জনকে আটক করেছি, যার মধ্যে ডিটেইলড ইন্টারোগেশন করার পর 2 জন আসামি তারা তাদের গিল্ট কনফেস করেছে। কি নাম তাদের? একজনের নাম হৃদয় জমাতিয়া, আরেকজনের নাম শ্যামাই জমাতিয়া। ম্যাম, যে 4 জনের বাকি 2 জনটা কারা ছিল? বাকি 2 জনের নাম যতক্ষণ পর্যন্ত আমরা শিওর না হচ্ছি, আমরা একজনকে আমরা রাজারবাগ থেকে অ্যারেস্ট করেছি এবং আরেকজনকে আমরা শিকিল্লা থেকে অ্যারেস্ট করেছি। সামাজিক মাধ্যমে একটা ভাইরাল হচ্ছে যে আপনাদের একজন পুলিশ অফিসারের মেয়ের জামাই আছে এই ঘটনায় জড়িত আছে, এরকম একটা আভাস আমরা পাচ্ছি। এই যে প্রশ্নটা আপনারা করছেন যে মেয়ের জামাই থাকতেই পারে, প্রত্যেকের ফ্যামিলির মধ্যে অনেক লোক থাকে, অনেকের ভুল ত্রুটি থাকতে পারে, তার মধ্যে আপনারা পুলিশের মেয়ের জামাই মেয়ের জামাই কিছুদিন আগে, মাসখানেক আগে এনডিপিএস অ্যাক্টে ও জেল থেকে বেরিয়েছে। বহু মামলা রয়েছে, আর কি সন্দেহটা একটু বেশি হয়েছে যে ওকে ধরেও আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা, জনগণের বক্তব্য এটা, এই সম্পর্কে আপনি কি বলবেন? না এরকম এনডিপিএস এর তার যদি ট্রায়াল চলে থাকে সেটা কোর্টের ব্যাপার, কোর্টের মধ্যে তাকে কি করে ট্রায়াল করা হচ্ছে, তার মধ্যে তাকে পুলিশের মেয়ের জামাইয়ের সঙ্গে লিঙ্ক করা, ইট ইজ আ রং কোয়েশ্চেন এন্ড আ ডিসগ্রেসফুল কোয়েশ্চেন। এটা পর্যন্ত প্রেস ব্রিফিং হয়নি এবং ল অ্যান্ড অর্ডারের স্বার্থে, ইনভেস্টিগেশনের স্বার্থে প্রেস ব্রিফিং হয়নি। প্রেস ব্রিফিং করাটা আমাদের কাছে কম্পালসারি না। আমরা যখন মনে করি সেটা ইনভেস্টিগেশনের জন্য ভালো বা সবার কাছে আমরা 100% শিওর, তখন আমরা প্রেস ব্রিফিং করে দিই। এখন পর্যন্ত আমাদের কাছে কালকে যখন আমরা জেনেছি যে সে কনফেস করেছে, অ্যাকর্ডিংলি আমরা 1-2 জন প্রেসের লোকদেরকে আমরা জানিয়েছি, এমন না যে কেউই জানে। এটা স্পর্শকাতর বিষয়, এই বিষয়ে তো আপনার ম্যাডাম ইমিডিয়েটলি একটা প্রেস মিট করা উচিত ছিল, বা আপনি এই ব্যাপারে কি করবেন প্রেস মিট? ইমিডিয়েট প্রেস মিট করা ইম্পর্টেন্ট বলে আমাদের যখন মনে হয়েছে যে আমরা প্রেস ব্রিফিং করতে এখন ঠিক আছে, তখন আমরা প্রেস ব্রিফিং করে দেবো। ঠিক আছে, আটক করা মাত্রই প্রেস ব্রিফিং করতে হবে এমন কোনো কম্পালশন কোথাও লেখা নেই। আমি তো আসামিকে চাই, আমি আসামিকে একটু দেখতে চাই, আমার স্বামীকে তো আর ফিরে পাবো না। আমার নৃশংস বাবা কেন আমার স্বামীকে খুন করা হয়েছে? আমার ছেলে অসহায়, আমি অসহায়, আমি যে একবেলা ভাত খাবো ওই ব্যবস্থা তো আমার নেই। কেন আমার স্বামীকে খুন করা হয়েছে? এটা তো তদন্ত এখনো পর্যন্ত আজকে 9 দিন হয়ে গেল, কোনো প্রতিবাদ নাই। কি বলবো? প্রতিবাদ নাই। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো? তারা তো গাফিলতি করছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তা না হলে পুলিশ পারে এমন কিছু আসেনি এই জগতে। এখন আপনারা কি এসডিও ম্যাডামের সাথে দেখা করেছিলেন? হ্যাঁ, দেখা করেছি। কি বলেছিল? উনি তো আমাদের 48 ঘন্টা টাইম দিয়েছে। 48 ঘন্টা তো পার হয়ে আজকে কয়দিন হলো? 9 দিন হলো। কেন গ্রেফতার হলো না?